কালি বৰাক উপত্যকাত আমাৰ দলৰ প্ৰাৰ্থীসকলে মনোনয়ন দিব। আমাৰ ৰাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়া উপস্থিত থাকিব, কিন্তু মই গোলাঘাটত যাম। আমাৰ অগপৰ সভাপতি অতুল বৰাৰ মনোনয়নত থাকিম। সেইকাৰণে মই অহাকালি শিলচৰ বা শ্ৰীভূমি বা হাইলাকান্দিত আহিব নোৱাৰিম। সেইকাৰণে মই গোটেইখিনি কেণ্ডিডেটক আজি ইয়াত মাতি সকলোকে মোৰ শুভেচ্ছা জনাইছোঁ। ইলেকশ্যনৰ কেম্পেইনৰ সময়ত আকৌ আহিম আৰু বেচিকেলি কালি যিহেতু মই আহিব নোৱাৰোঁ, সেইকাৰণে আমাৰ গোটেইখিনি কেণ্ডিডেটক একেলগে আজি শুভেচ্ছা জনাবৰ কাৰণে মই শিলচৰ আহিছিলোঁ। কি কথা কয় ডক্টৰ ৰাজদীপ ৰয়, শিলচৰৰ MP। পাৰ্লিয়ামেণ্টত মই আটাইতকৈ শুনা ভাল স্পীচটোৱে ৰাজদীপ ৰয় আছিলে, যেতিয়া নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নো কনফিডেন্স মোচনৰ সময়ত দিছিলে। আৰু ৰাজদীপ ৰয়টো আমাতকৈ আগতে বিজেপি, গতিকে ৰাজদীপ ৰয়ৰ ওপৰত কোনো মানুহৰ নিগেটিভিটি নাই। এইটো এনেই ইটো সিটো বনাই থকা কথা। হায়েষ্ট ভোটত ডক্টৰ ৰাজদীপ ৰয় জিকিব। So what do you find about the margins in other 6 seats of BJP? We have seen that after. I think this time in Kachar will win all the seats. Even Sonai AGP will win. বৰাকত কিমান সিট আশা কৰি আছে? বৰাকত মই আগতে কৈছো যে 10টা সিট আমি আৰামত পাব পাৰো। যদি সোনাইটো জিকি যাওঁ, ইট কেন গো আপ টু 11। ধলাই বিজেপিৰ যিবিলাক কি এমএলএ আছিল স্যার খুব কমিছে না? একো নাই, কাৰো কোনো ক্ষোভ নাই। তিনজন এমএলএ খুব কমিল নেকি? কাৰ নাম কওক। নিহাৰ ৰঞ্জন দাস মোৰ লগত বহি আছে, মিহিৰ কান্তি চু মোৰ লগত বহি আছে, আৰু কাৰ ক্ষোভ? দীপায়ন চক্ৰৱৰ্তীটো মোৰ ভাইয়ে হয়, কোনো ক্ষোভে নাই। এইটো আপোনালোকে এইবিলাক খবৰ ক'ত পাই আছে? বৰাক ভেলীত অমিত শ্বাহ ডাঙৰীয়া আহিব, আৰু বাকী আমাৰ নীতিন নবীন ডাঙৰীয়াও আহিব। 1-1.5 দিন পাৰিলে ময়ো আহিম। এতিয়া নিহাৰ ৰঞ্জন দাস মোতকৈও কট্টৰ বিজেপি। খবৰ কৰি লওক, চব খুচি আছে। আৰু কালি ৰাজদীপ ৰয় মনোনয়ন দিব, দীপায়ন চক্ৰৱৰ্তী যাব, মই দিলীপ পালক ফোনত নাপালো, মই গুৱাহাটীৰ পৰা ফোন কৰিম। চব লগত থাকিব। ইয়াত কোনো 1% ক'তো ইয়াত কোনো অসন্তুষ্টি নাই। ইন বৰাক কৰিছে আকৌ উঠাই ল'ব। তো হিন্দু মানুহ ক'ত যাব ইয়াতে? এগৰাকী এমএলএ না হলেতো আমি হিন্দু মানুহগুলা শেষ হৈ যাম ইয়াতে। কোনো ইয়াত ৰেজিগনেশ্যন নাই। সব হিন্দু মানুহ এক জায়গায় আছে, বৰাকবাসী এক জায়গায় আছে। এগৰাকী প্ৰাক্তন বিধায়ক, বিজেপিৰ প্ৰাক্তন বিধায়ক অমৰ চান্দ জৈনে আজি 5 সালৰ পৰা বিজেপি নাই। মই আহিলেও দেখা নাপাওঁ। অমৰ চান্দ জৈন বিজেপিত আছে বুলি মই নাজানোৱে। লাষ্ট 5 ইয়াৰ্ছত টিকট পোৱাৰ আগতেও তেওঁ বিজেপি ত্যাগ কৰিছিলে নেকি? আজিতো মই ইমান দিন বৰাক ভেলীত আহি আছো, তেওঁক মই দেখাও নাই। बीजेपी से कोई कांग्रेस नहीं जाते, कांग्रेस से बीजेपी तक आते हैं। টিকট দিব লাগে ভাই, সব হিন্দু মানুহক টিকট দিব লাগে। 11টা পাব পাৰি, 10টাটো কনফাৰ্ম পাম। আলগাপুৰ কাটলিছাৰা হিচাপত নাই, কিন্তু ফাইট হ'ব। ভাল চিট আহিব, গন্তি কৰি কৰি ভাগৰ লাগি যাব। বিজয় মালাকার হাইয়েস্ট ভোটে জিতবে। উত্তর করিমগঞ্জ খুবই ভালো হবে, রেজাল্ট খুবই ভালো হবে। বরাকে অভূতপূর্ব ফলাফল হবে। ওই দিন প্রধানমন্ত্রী ডাঙরিয়া যখন শিলচরে ছিলাম, ওনার সভার রেসপন্স থেকে আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে কি বরাকে এখন বিজেপির পরিবেশটা কি রকম, আর 2 দিনের মধ্যে কি চেঞ্জ হবে। 2 দিন আগেই তো এই জায়গায় প্রধানমন্ত্রী ছিলাম, ওনার সবাই রেসপন্সটা তো আপনারা সবাই দেখিয়েছিলেন। তারপরে ওগুলা প্রশ্ন কেন করেছে? আপনারা এটা প্রশ্ন করতে লাগে কি শিলচরে সবচেয়ে বেশি ভোটে জিতবে কি লক্ষ্মীপুরে বেশি ভোটে জিতবে। এই জায়গায় মার্জিনের কন্টেস্ট হবে, জিতার কন্টেস্ট হবে না। আর ওইগুলো আপনারা সরে দেন। নিহার রঞ্জন দাস পার্টিতে নাই, মিহির কান্তি সুম দুঃখে আছে,
ওইগুলা সব সরে দেও। তাকে কাটিগড়া অমরচাঁদ জৈনের যেটা টিকিট পালে আমি চ্যালেঞ্জ আমি হবো বলি না, কাটিগুড়ায় অমরসান জৈন পার্টিতে আছে, ওইটা আমার নলেজে আছে না, এটা আপনারা নলেজে আছে, ওনার পার্টি আছে। লেকিন আমার যতটা খবর হয়, লাস্ট টাইম যখন গৌতম রয় টিকট পাইছিলাম কাটিগড়া, ওনা খোল্লা তখনই কংগ্রেসকে সাপোর্ট করেছিলাম। আপনারাই নিউজ করেছিলেন 2021 সনে গৌতম রয় কেন হারলো কাটিগড়ায়, একমাত্র অমরসান জৈনের জন্য। আর অমরসান জৈন, his body and soul already with Congress from 2021.